অনেক মানুষকেই দেখেছি মেকআপ আর্টিস্ট এই নামটা শুনলেই নাক সিটকোয় ভাবে মেকআপ আর্টিস্টের জীবনে কোনো স্ট্রাগল থাকে না, আমাদের কোনো কষ্ট করতে হয় না, এটা কোনো প্রফেশনই নয়। আজকে সেই বিষয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যেগুলো বাস্তব। আর যদি এটা সত্যি হয়, আমার সাথে যে মেকআপ আর্টিস্টরা কানেক্টেড আছো বা যারা আমার ভিডিওটা দেখছো, একটু নিচে কমেন্ট করে যাবে যে কথাগুলোকে আমি সত্যিই বলছি নাকি মিথ্যা বলছি। তার আগে চলো আজকের ওয়েদারটা একবার দেখিয়ে দেওয়া যাক। তো এটা আমি আমার রুমের বাইরে থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এই মুহূর্তে হচ্ছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে প্রচুর পরিমাণে, যেটা হচ্ছে এই ভেজা মাটি দেখে তোমরা বুঝতে পারছো এখনও আকাশ মেঘলাতেই রয়েছে। তো এই অবস্থায় আজকে আমি ব্রাইড করতে যাব। আর আজকে আমার ব্রাইড আছে হচ্ছে আমার বাড়ির লোক। ছিল জুলাই 13 তারিখে, আর আমার লোকেশন ছিল আমার বাড়ি থেকে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, যেটা আমি আগেই বললাম। বাড়ি থেকে বেরানোর আগেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, দেখো খাল নালায় জল পরিপূর্ণ আর সবাই মাছ ধরতে বেরিয়ে পড়েছে। কিন্তু আমরা যখন কমিটেড থাকি একটা কাজ করার জন্য, তখন তো আমাদেরকে সেখানে পৌঁছাতেই হয়। পুরো রাস্তাটাই এভাবে বৃষ্টিতে কেটেছে, যেটা তোমরা লুকিং গ্লাসে দেখে মনে করতে পারো। অনেকেই ভাবে আমাদের মেকআপ আর্টিস্টদের কোনো জার্নি হয় না, কোনো স্ট্রাগল হয় না, আমরা এমনি এমনি কাজ পাই। কিন্তু সত্যি বলতে কি, একটা নতুন পরিবেশে নতুন পরিস্থিতিতে যে কোনোভাবে যে কোনো সমস্যার সম্মুখীন করেও আমরা কাজ করতে যাই। এটাই আমরা আমাদের কথার দাম রাখি, মানে যতটা আমাদের পক্ষে সম্ভব। যাই হোক, লোকেশন যেভাবে দেওয়া ছিল সেভাবে তো আমরা পৌঁছে গেছিলাম। আর দেখো এখানে কত সুন্দর একটা মন্দির আছে। মন্দির অবধি তো রাস্তাটা খুবই ভালো ছিল, তারপরের রাস্তাটা এত সরু ছিল যে আমার খুবই চিন্তা হচ্ছিল গাড়িটা ঠিকঠাকভাবে পাস করবে কিনা, কারণ একটা সাইকেলও পাস করতে পারছিল না, ওকেও সাইড দিতে হচ্ছিল। তো যাই হোক, আমি সেইভাবেই আস্তে আস্তে করে আমরা যাচ্ছিলাম। আর সেইভাবে টাইম মতন যাতে আমি প্রে করছিলাম যে টাইম মতো যেন আমি পৌঁছে যাই লোকেশনে, কারণ এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু অনেকটাই দূরে ছিল। তারপর যিনি দাদা, উনি আমাদেরকে নিতে এলেন, আর এখান থেকে উনি বললেন যে গাড়ি যাবে না, হেঁটেই যেতে হবে। প্রায় 1 কিলোমিটার মতন পথ আমাকে হেঁটে যেতে হয়েছিল। সেটা কোনো ব্যাপারই না। তবে কি হয় জানো তো, আমাদের কাজটা তো পুরো দাঁড়িয়ে করতে হয়, তাই এত ব্যাক পেন হয় যে হাঁটার কথা শুনলেই যেন ভয় লাগে। কিন্তু কিছু করার নেই, কাজ যখন নিয়েছি করতে তো হবে। ফাইনালি ব্রাইডের বাড়িতে পৌঁছে গেলাম। তোমরা হয়তো দেখতে পাচ্ছ সামনে প্যান্ডেলটা। তখনও কিন্তু বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ে যাচ্ছে, তাই হচ্ছে দাদা একটু তাড়াতাড়ি হাঁটছেন, কারণ ওনার কাছেও ছাতা ছিল না, আমার কাছেও কোনো ছাতা ছিল না। তো ব্রাইডের বাড়িতে যখন আমি পৌঁছালাম, তখন ব্রাইডের যে বসার জায়গা, সেই জায়গাটাতে এখনও ডেকোরেশন চলছিল। মানে বৃষ্টির জন্য হয় না, সব কিছুই কাজকর্মে লেট পড়ে গেছিলো। যাই হোক, আমি এটি নিশ্চিন্ত ছিলাম যে আমি টাইম মতো পৌঁছাতে পেরেছি, আর আমি টাইম মতো কাজটাও কমপ্লিট করতে পারবো। যখন ব্রাইডের রুমে ঢুকি, ব্রাইডের রুমে এতজন বসে ব্রাইডের সাথে গল্প করছিল, তো ওনারা বেরিয়ে যাওয়ার পরে আমি আমার সেটআপ রেডি করে নিয়ে ব্রাইডকে সাজানোর জন্য বসিয়ে দিই। এটা ছিল আমার ব্রাইড, আর এটা ছিল মেকআপ করার পর ওর লুকটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবে। লুক কমপ্লিট করার পরে ওদের কাছ থেকে আমি রিভিউ নিই যে কেমন কি হয়েছে বা কোথাও কিছু ঠিক ভুল আছে কিনা। তারপর ওখান থেকে আমি বেরিয়ে পড়ি। যখন ওখান থেকে বেরোই 7:20-30 মতো হবে, তখনও সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর পুরো রাস্তায় জল জমে পুরো কাদা প্যাচপ্যাচে অবস্থা হয়ে গেছে। যাই হোক, দাদারা আবারও আমাকে দিতে এসেছিলেন। তো ওনারা আমাকে অনেক হেল্প করেছেন, অনেক ভালো মানুষ ছিলেন। আমি তো ওনাদের সাথে কাজ করে খুব হ্যাপি, জানি না ওনাদের তরফটা কী। তো ফাইনালি আমি গাড়িতে এসে উঠে পড়েছি 1 ঘন্টার বাদে। তখন বিশ্বাস করো, আমার মনে হচ্ছিল যেন আমার কোমরটা নেই সেই জায়গাতে, এতটাই সেদিন আমার কষ্ট হচ্ছিল। কেন জানি না, সেদিন আমার সকাল থেকেই একটু ব্যাক পেনের সমস্যা ছিল যদিও, তো তাই হবে হয়তো। আর পুরো কাজটাই আমি একা করেছিলাম। তো যাই হোক, কাজ শেষ করার পর আমার একটাই চিন্তা থাকে, কখন বাড়ি পৌঁছাবো ছেলেটার কাছে, কারণ সে আমার জন্য অপেক্ষা করে বসে আছে। রাস্তাতে এতটাই বৃষ্টি হচ্ছিল, এই মানে গাড়ির কাছে তোমরা দেখে বুঝতে পারবে পুরো রাস্তাটাই আমাদের বৃষ্টি ছিল। যদি বাই চান্সও বেশি বৃষ্টি আসতো, আমি ভেবেছিলাম যে দাঁড়িয়ে যাব। তারপর গাড়িতে পেট্রোল নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি। তো যাই হোক, যখন আমরা বাড়ি পৌঁছাই প্রায় 10টার ওপর ক্রস করে গেছে। তো তাও আমাদেরকে একটা জার্নি কমপ্লিট করতে হয়, আমাদেরকে এইভাবেই কাজ করতে হয়। তাই প্লিজ কেউ কারোর প্রফেশন নিয়ে জাজ করার আগে একবার রিয়েলিটিটা ভেবে দেখবেন। কাউকে এইভাবে বলবেন না। আমার কথাগুলো যদি কাউকে হার্ট করে থাকে তাহলে সরি। দেখা হবে আবারও।